যাবে, সব জায়গায় থেকে নিয়ে যাবে। এখন আমরা হলো রিপোর্টে যাব। রিপোর্ট থেকে স্টক স্ট্যাটাস এন্ড স্ট্যাটাস অ্যাজ অন ডেটে যে সিলেক্টেড ইনপেশেন্ট ফার্মেসি গেল। এখানে সিলেক্টেড দেবো হলো বি লেভেল কনজিউমেবল, বি লেভেল, এরপরে কনজিউমেবল, এরপরে ড্রাগ, ঠিক আছে, ড্রাগ, তারপরে সার্জিক্যাল তো দুইটা, এই যে সার্জিক্যাল, বি লেভেল কনজিউমেবল, ড্রাগ আর সার্জিক্যাল দেখবেন আপনি কথা কম একদম খুব সার্জিক্যাল। গেল A to Z সব নিয়ে প্রিপেয়ার। এখানে যে কত পেজ সেটা দেখাচ্ছে না, ওই পেজের নিচে এখানে আসবে 130 পেজের উপরে। তুমি যদি এখানে সবচেয়ে আজে বাজে মানে বাক্য ইউজ করো, তারপর এটা আসবে না, তোমার ভিডিওতে নিবে না। 150 পেজ হইছে আর নিচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন আমরা যেভাবে এক্সেলে সেভ করতে সেভ দিয়ে এক্সেল অথবা পিডিএফ করলে ভালো। পিডিএফ সেভ করা, পিডিএফ এক্সেল দুইটাই রাখা উচিত, কারণ পিডিএফ দিয়ে সিন করে পাঠানো যায়। এক্সেল করে রাখলে ওটা তো পিডিএফ করা যায় পরে আবার। যেখানে সেভ দিন সেখানে এই যে মান্থলি স্টক, তারপর যে স্টক মাস, মার্চ 25 দিয়ে জাস্ট সেভ দিলে এখানে সেভ হয়ে গেল। আচ্ছা দেন, পরে আমরা কেটে দেবো এখন। না সেভ আর দেবো না, সেভ দিলে সেভ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, গেল সেভ দিলে তো হয়ে গেল। সেভ দিলে পাবো কোথায়? সেভ দিলে সেভের ওখানে পাওয়া যাবে, ডেস্কটপের ভিতর পাওয়া যায়। সেম এরকম ভাবে সেন্ট্রাল আরেকটা স্টক নিতে হবে, সেন্ট্রাল ফার্মেসি সেন্ট্রাল স্টোর। ওইখানে যা যা ছিল সব ড্রাগ, সার্জিক্যাল, A to Z আইটেম, বুঝতে পারছেন? দিয়ে আবার একটা প্রিভিউ নেব, তাহলে যে এখানে সেন্ট্রাল স্টোরটা আসবে, এটা বেশি কম আসবে। আচ্ছা, এটা তো ইনপেশেন্ট থেকে নিতে হবে। ইনপেশেন্ট থেকে নিলেও হবে, সব জায়গা থেকে আসবে। ওই সিলেক্ট করতেছি আমরা সেন্ট্রাল, সেন্ট্রাল সিলেক্ট করলে আমরা 3 পেজ আইছে, ঠিক আছে, সেম ভাবে এক্সেলে সেভ করব। এখন যে কাজটা হলো, আচ্ছা, ওই জায়গায় ইনপেশেন্ট আর যে সেন্ট্রাল লেখা লাগে না? হ্যাঁ, এই যে রেটলে যে মান্থলি ক্লোজার আছে যেখানে, এই জাস্ট প্রসেসিং এ ক্লিক করে রাখতে হবে, মানে রাত টাইমের পরে। হ্যাঁ, 12টা বাজলে ওই সময় একটু প্রসেসিং করতে হবে। প্রসেসিং দিলে যে মান্থলি ক্লোজ, যেমন এখন তো আর মান্থলি ক্লোজ করলে নিবে না, মানে স্টক নেয়ার পরে মান্থলি ক্লোজে টাইম মানে 12টার পরেই নাকি? মানে এটা 12টা 11:50 থেকে একটু ট্রাই করে দিলে হবে। 11:50 এর পর থেকে নেওয়া যাবে, তাই তো?